বন্ধুরা, হাই, মাই নেম ইজ রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ছাদ থেকে যখন নেমে এসে দেখি মা ততক্ষণে ইলিশ মাছের পাতুরি বানানো অলরেডি শুরু করে দিয়েছে। তাই মাকে বললাম, বাবা একটু ওয়েট করতে পারতে, আমি করতাম। কিন্তু যাই হোক বন্ধুরা, আজকে তোমাদেরকে ম্যারিনেট করেছিল যে মাছটা, সেটার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ওই ভিডিওটা আমি করিইনি। আর এখন দেখো, এটা হচ্ছে বছরের প্রথম ইলিশ। মা সেদিন বললো চল একটা ইলিশ মাছ নিয়ে আসি, তো ইলিশ মাছটা আনা হলো, আজকের খাওয়া হচ্ছে। তোমাদেরকে একটু বলে দিই, মা মিক্সার গ্রাইন্ডারে দই, সর্ষে, নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কা, এই কটা ইনগ্রিডিয়েন্ট পিষে নিয়েছিল। তারপরে ওটাকে সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিল। আর এখন কলা পাতায় এক একটা করে পিস রাখছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। মা, তুমি একটু সবাইকে হাই বলে দাও। এ বাবা, আমার মা নাইটিটা ছেঁড়া, তোমরা কেউ দেখলে না তো, ইগনোর প্লিজ। আর একটা পাতা নিয়ে পাতা আরো লাগবে। আরে আগে বাঁধো, তুমি ওদেরকে সাবস্ক্রাইব না না না, এরকম করে না তো। আরে দাঁড়া না, মায়ের সাথে সব সময় খুনসুটি লেগে থাকে, এইটা না ওটা, ওটা না সেটা। কিন্তু আমার মা কিন্তু সত্যি বলছি বন্ধুরা, হেভি রান্না করে, মানে অপূর্ব রান্না করে। আজকে ইলিশ মাছটা দিয়ে অনেক ভাত খাবো, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর মায়ের সাথে মাঝে মাঝেই আমি মাকে একটু পেছনে লাগিয়ে ডিস্টার্ব করি। ভালোই লাগে বলো, মা ছাড়া জীবনটা শূন্য, তাই না? সবাই মাকে ভালোবাসো তো, কমেন্ট করে আমাকে জানাও। এই কতক্ষণ ধরে একটা তো মুড়তে গেছিলাম, মুড়তে গিয়ে ওটাকে কলা পাতাটা কীরকম করে ফেটে গেছে। তো মা বললো, আমি বললাম আমি আর করবো না বাবা, তুমিই করো। তারপরে এই সুতোটা নিয়েছিল, এই সুতোগুলো দিয়ে বেশ সুন্দর করে ওই কলা পাতাগুলোকে না, মানে মাছটাকে রেখে কলা পাতাগুলোকে খুব সুন্দর করে পার্সেলের মতো করে আগে ফোল্ড করে নিতে হবে। তারপর একটা দড়ি নিয়ে, আমাদের কাছে লাল দড়ি ছিল, তোমরা সাদা সুতোও নিতে পারো, সাদা সুতো, লাল সুতো যা থাকবে হাতের কাছে সেটাই নিয়ে নেবে। সেটা নিয়ে খুব সুন্দর করে একটা পার্সেলের মতো ফোল্ড করে তারপরে সেগুলোকে এরকম করে একটু হালকা হাতে বেঁধে নেবে। তারপরে এই দেখো, অনেক খাটাখাটনি করার পর আলটিমেটলি আর কিছুক্ষণের ওয়েট, তো এরকম তাওয়াটাকে গরম করে নেব অল্প তেল দিয়ে। তারপরে এরকম করে আস্তে আস্তে এক একটা পার্সেল, মানে ওই পাতুরিগুলোকে ধরে তাওয়ায় রেখে দেবো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর এমনিতেও ইলিশ মাছ খুব একটা নরম, মানে নরম ধরনের মাছ, বেশিক্ষণ লাগবেও না। তো এই এক একটা করে তাওয়াতে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে এই যে কিছু একটা দিয়ে, ধরো আমাদের ঘরে এই জিনিসটা আছে, এইটা দিয়ে ঢাকনা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিলে 10 মিনিটস ওয়েট করবে, এপিট ওপিট করে একটু নাড়বে, রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমার যদি আমার ভিডিওস দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।